হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি একটা তেলেগু মুভি নিয়ে। ২০২৪ সালে এই সিনেমাটা রিলিজ করেছিল। সিনেমাটার নাম হচ্ছে লাগাম। হিন্দিতে যেরকম লগন লাগি, লগন গানটা মনে আছে? লাগান মানে হচ্ছে ম্যারেজ, তো তেলেগুতে লাগাম। এটা মানে হচ্ছে ম্যারেজ। তো ম্যারেজ নামটা থেকেই বুঝতে পারছো যে একটা বিয়েকে কেন্দ্র করে এই গল্পটা বলবো। আগে বিভিন্ন চরিত্রে কারা কারা রয়েছে বলছি। সাইড অনেক রয়েছে, তার অপোজিটে আমরা প্রজ্ঞাকে দেখতে পাচ্ছি। এছাড়া রাজেন্দ্র প্রসাদ, ভেটেরান অ্যাক্টর, রোহিণী ভেটেরান অ্যাক্ট্রেস, তারাও রয়েছে এখানে। এছাড়া সাপোর্টিং কাস্টও রয়েছে আরও অনেকে। গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি রাজেন্দ্র প্রসাদের যে ক্যারেক্টারটা, সে গ্রামে থাকে। সে এবার শহরে আসে। শহরে এসে সে সাইড অনেককে দেখতে পাচ্ছি, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার লাইফস্টাইল হাইফাই, 2 লাখ টাকা স্যালারি। মানে দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং ইমিডিয়েট ডিসিশন নেয় যে তার মেয়ের সাথে যে করেই হোক এই ছেলের বিয়ে দেব। এবং সাইরনেকের মা যে রোহিণী, যিনি এই ক্যারেক্টারটা প্লে করছেন, তার সাথে নাকি ছোটোবেলাতেই কথাবার্তা হয়েছিল যে তারা বড় হলে তাদের বিয়ে দেবে। তো তারা সেই মতো বিয়েতে এগোয়। এর বিয়ের দিন একটা টুইস্ট আসে। তো এখানে সিঙ্গেল একটা টুইস্ট নেই, দেখানো হবে একটা টুইস্ট, কিন্তু ভেতরে ভেতরে লেয়ারে আরও 2-3টে টুইস্ট থাকে, যে কারণে বিয়েটা কোথাও গিয়ে আটকে যায়। এরপরে বিয়েটা হবে কি হবে না, যদি না হয় তাহলে কেন হবে না, যদি হয় তাহলে কিভাবে হবে, এই নিয়ে গল্প এগোতে থাকে। এই হচ্ছে ওভারঅল বেসিক গল্প সিনেমাটার। এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে না পারফরমেন্স কিন্তু সবার খুব ভালো। সাইরনেকের কাজ আমি সেরকমভাবে কিছু দেখিনি, প্রজ্ঞারও কাজ সেরকমভাবে দেখিনি, কিন্তু স্টিল দেখে এত সাবলীল লাগছিল এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। তো পারফরমেন্স তাদের দুজনে ঠিকঠাকই ছিল। রাজেন্দ্র প্রসাদ নো ডাউট, তিনি কমেডির মাধ্যমে মাঝে মাঝে সিরিয়াস জিনিসকে এমনভাবে তুলে ধরে না, সুপারব এক কথায়। এবং রোহিণী, তোমরা সকলেই জানো, মানে কেউ যদি না চিনে থাকো একটু সার্চ করে নাও লাগাম মুভিটা, কার কথা বলছি বুঝতে পারবে, ছবি দেখলেই বুঝতে পারবে, অনেক সিনেমাতে আমরা দেখতে পাই। এবং রাজেন্দ্র প্রসাদ তো আমরা নামেই হয়তো চিনে যাবে হয়তো। তো তারাও তাদের যে ওয়েটেজটা সিনেমাতে, তারা এখানে গার্জিয়ান, তাদের ছেলেমেয়ের মধ্যে বিয়ে। তো সেই যে গার্জিয়ান সুলভ যে আচার আচরণটা খুব ভালো। এবং মেয়েটা যার সাথে বিয়ে হবে প্রজ্ঞা, এবং তার সাথে রোহিণীর যে বন্ডিংটা, সে বন্ডিংটা মানে তোমাকে অতটা স্ক্রিনে দেখাবে না, কিন্তু যখন যখন সেই মোমেন্টগুলো আসবে না, তোমার এত ভালো লাগবে। মানে সলিড ছিল সেই জায়গাটা। তবে সবার থেকে বেস্ট পারফরমেন্স লেগেছে আমার রাজেন্দ্র প্রসাদের। প্রথম দিকে তার মেয়ের বিয়ে দেবে, প্রচণ্ড এক্সাইটেড, এই হঠাৎ করে তার মাথায় খেললো বিয়ে দেবে না। দেন কি করে আবার কি হচ্ছে না হচ্ছে। এছাড়া এই সিনেমাটার মধ্যে কিন্তু সোশ্যাল ম্যারেজ বলছি, সোশ্যাল মেসেজও রয়েছে, যে চাকরির জন্য অনেকে বিদেশে যায়, কিন্তু বিদেশে গিয়ে তারা ফ্যামিলিকে সময় দিতে পারে না। এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে সিনেমাতে। এছাড়া ওভারঅল লুক অ্যান্ড ফিল, বিজিএম সমস্ত কিছু মিলে কিন্তু সিনেমাটা, ভালো দিকগুলো বেশ স্ট্রংই রয়েছে, যেটুকুনি ভালো দিক রয়েছে খুব স্ট্রং। এবার চলে আসবো নেগেটিভ কোথাও। নেগেটিভ কোথায় কোথায় লেগেছে আর কি। তো আমার কোথাও কি মনে হয় যে সাউথ ইন্ডিয়ান সিনেমা মানে সেটাকে ভালো বলতে হবে, সব কিছু ভালো, এটার কোনো কথা নেই। কারণ এই সিনেমাতেই আমার প্লটটা প্রচণ্ড উইক লেগেছে। আমার মনে হচ্ছে প্লটটা আরও স্ট্রং করা যেতে পারতো একটা বিয়েকে কেন্দ্র করে, কিন্তু সেই ফিলটা, একটা বিয়ের যে ভাইব থাকে না, সেই ভাইবটা কোথাও গিয়ে কাজ করছিল না। যারা বিয়ে হবে হবে, কারণ সিনেমাটার নামই তো বিয়ে নিয়ে, একটা বিয়ের গল্প। স্টিল যেটা বিয়ের মধ্যে যে একটা আলাদা এই ব্যাপার থাকে না, এক্সাইটমেন্ট থাকে, সেই ভাইবটা কোথাও গিয়ে আমি সিনেমাতে পাচ্ছিলাম। সেই ভাইবটা প্রচণ্ডভাবে মিসিং লেগেছে আমার। জাস্ট কথাবার্তার মাধ্যমে বিয়ে হবে, বিয়ের এই অ্যারেঞ্জমেন্ট চলছে, এই একটা দুটো টুকরো টুকরো সিন দেখিয়ে দিয়ে এইভাবে হয় না, একটা প্রপার বিল্ড আপের দরকার হয়। তো সেই বিল্ড আপটা কোথাও গিয়ে আমার মিসিং লেগেছে বিয়েটার। এছাড়া আমি বলব যে তুমি গল্প দেখাচ্ছ একটা, আল্টিমেটলি তুমি গল্পটাকে টেনে একটা সোশ্যাল মেসেজে যখন নিয়েই যাচ্ছ, তখন না তোমাকে শুরুর দিকের জিনিসগুলো আরও বেশিভাবে হাইলাইট করা দরকার ছিল, কারণ তুমি পরে গিয়ে সেটা কানেক্ট করতে চাইছো। তো প্রথম দিকটা হালকা 5 মিনিটের মধ্যে ছেড়ে দিলাম, এই লাইফস্টাইল, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই হয় পার্টি করে, এই করে, জাস্ট 5 মিনিট দেখে গোটা গল্পটা তুমি শিফট করে দিচ্ছ গ্রামে। পরে গ্রামেই চলছে। তো এই যে 5 মিনিট যেটা, সেই 5 মিনিট নট এনাফ টু কানেক্ট দ্য ক্লাইম্যাক্স। তো সেখানে শুরুতে অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস অনেক কিছু দেখানোর ছিল। সফটওয়্যারদের লাইফে যে স্ট্রাগলগুলো থাকে সেইগুলো আরও বেশি করে দেখানো দরকার ছিল। সেগুলো আছে, কিন্তু একদম টুকরো টুকরো সামান্য, সব মিলিয়ে 10 মিনিটও হবে না। কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে দেখো সেই মানে সেই 5-10 মিনিটে খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে। তো আমার মনে হয় সেইখানে আরও বিল্ড আপ দেওয়ার দরকার ছিল। আদারওয়াইজ এমনি ওভারঅল সব ঠিকঠাকই ছিল। আম তো নেগেটিভ যেহেতু প্লটটাই আমার অতটা এক্সাইট করতে পারলো না, বিয়ের ভাইবটা কাজ করলো না, সে কারণে এই সিনেমাটা ওভারঅল কোথাও গিয়ে আমাকে ইমপ্যাক্ট দিতে পারলো না। ক্লাইম্যাক্সে যদিও একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে, বিদেশে যারা কাজ করতে যায় ফ্যামিলিকে সময় দিতে পারে না, কিন্তু এই ব্যাপারগুলো আমরা এর আগে অনেকবার দেখে নিয়েছি। মানে নাথিং নিউ টু ডেলিভার অন দ্য
প্লেটে নতুন কিছু তুমি পাচ্ছ না যে বাহ লাস্টিকে তো ক্লাইম্যাক্স আমাকে এই মেসেজটা দিল, সেটা সেরকম না, সেটাও জানা খুব এবং খুবই প্রেডিক্টেবল আর কি। তো ওভারঅল এটাই বলার ছিল। আউট অফ 5 স্টার যদি আমাকে রেট দিতে বলা হয়, রেটিং করলে আমি এটাকে 2.5 দেবো। কারণ সার্টেন কিছু জিনিস রয়েছে যেগুলোর জন্য সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হচ্ছে, আবার এমন কিছু রয়েছে যে আলটিমেটলি তোমার মনে হবে যে নট মানে আপ টু দ্য মার্ক মুভিটা, যে কোনো 2.5 আমি দিলাম। তো তোমরা যারা লাগাম মুভিটা দেখোনি একবার দেখতেই পারো। অনেকের হয়তো এরকম ভালো লাগবে যে ফিল গুড মুভি থাকে না কিছু, সেই টাইপের একটা মুভি আর কি, যেখানে টুইস্ট একটা দুটো রয়েছে, সেগুলো ঠিকঠাক ওয়ার্ক করে যাবে হয়তো। বিয়েটা কেন হবে না, বিয়েটা কেন আটকা পড়ে গেল, সেই জায়গায় যে টুইস্টের লেয়ারিংগুলো দেওয়া হয়েছে সেটা হয়তো অনেকে অ্যাট্রাক্ট করতে পারে। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমরা যারা দেখে ফেলেছো ইতিমধ্যে প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা দেখে তারপরে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, টাটা।